ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাছ। আজকের এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা খুব সহজে একদম নতুন নিয়মে শর্টস ভিডিও আপলোড করবেন, ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন। এটা একেবারে নতুন একটা নিয়ম, একদম ইজি। আর শর্টস ভিডিও আপনি কেন আপলোড করবেন? শর্টস ভিডিও আপলোড করলে আপনার ভিউজের পরিমাণ বেশি হবে, চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে, নতুন চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে এবং সাবস্ক্রাইবার বেশি পরিমাণে বাড়বে। তবে আপনার যদি লং ভিডিও থাকে সেটা আপনার শর্ট ভিডিও তৈরি করবেন, লং ভিডিও আপলোড করার পরে শর্ট ভিডিও তৈরি করবেন। সেই প্রসেসটা আমি সঠিক নিয়মে দেখাবো। আপনি যে কোনো লং ভিডিও থেকে শর্ট ভিডিও করবেন, তাহলে আপনার ভিউজের পরিমাণ তাড়াতাড়ি বেড়ে যাবে এবং চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে। তো গ্যাস, কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাবো। চলে যাবো আমরা ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে, অফিসিয়াল অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্লাস আইকনটা আছে, আমি একটু মার্ক করে দেখিয়েছি সুবিধার্থে। এই যে প্লাস আইকনটা, এখানে ক্লিক করবেন একদম নিচে। ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম। সঠিক নিয়মে আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। এরপরে ডান অপশনে ক্লিক করবেন। এই যে ভিডিও প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, ভিডিওটা আপলোড হচ্ছে আর কি। তো গ্যাস, এই যে আবার নেক্সটে ক্লিক করবেন। এই যে দেখেন ভিডিওটা আমার আপলোড অলরেডি, মানে এখন আমি সরাসরি আপলোড করে দিব। ভিডিওটা আমার ড্যাশবোর্ডে চলে আসছে, ইউটিউব ড্যাশবোর্ডে। এখন আমি লোকেশনটা সিলেক্ট করে দেব। আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই লোকেশনটা সিলেক্ট করে দেবো। লোকেশনটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি। যদি কেউ ঢাকা থেকে সার্চ করে, কেউ বাংলাদেশ থেকে সার্চ করে, আপনার যদি এই লোকেশনটা দেন, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে। লোকেশন না দিলে কিন্তু সার্চ করে সহজে পাওয়া যায় না। এই জন্য আপনি লোকেশনটা ক্লিক করবেন, বাংলাদেশ লিখবেন, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সব ভিডিওর ক্ষেত্রে লোকেশন দেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর এই যে মেইন যে অপশনটা, সেটা আমি দেখাবো। এই যে রিলেটেড ভিডিও, এই যে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওর উপরে ক্লিক করবেন। এই যে রিলেটেড ভিডিওর উপর একটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেমন এই ভিডিও থেকে কিন্তু প্রথম যে ভিডিওটা আছে, এই ভিডিও থেকে কিন্তু আমি শর্ট ভিডিও তৈরি করছি, ঠিক আছে। সুতরাং আমি এই ভিডিওটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলাম। এই দেখেন এতে কী সুবিধা হলো, এতে হলো যে টাইটেলটা ছিল লং ভিডিওতে, এটা শর্ট ভিডিওতে বসে গেছে, অটোমেটিক বসে যাবে। তো এই যে আপলোড শর্টসে ক্লিক করব, ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এই দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে শো করতেছে আপলোডিং। তো গাইস, খুবই সহজ একটা নিয়ম, একদম নতুন পদ্ধতি। আপনারা অবশ্যই এভাবে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের ভিডিও ভিউজ বেড়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।